আলহামদুলিল্লাহ 2026 সালে শবে বরাতের মাস চলে আসে, অর্থাৎ শাবান মাস চলে আসছে। এই শাবান মাসেই হচ্ছে শবে বরাত, অর্থাৎ গুনাহ মাপের একটা দিন, ভাগ্য পরিবর্তন করার একটা দিন। এই দিনটায় আল্লাহ তাআলা এক বছরের ভাগ্য আপনার লিখে রাখে। আপনি কতটুক রিজিক পাবেন, আপনি কতটুক বড়লোক হবেন, আপনি কতটুক গরিব হবেন, আপনার জীবন কিভাবে কাটবে, ওই রাতে আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে লিখে রাখবে আবার নতুন করে। অর্থাৎ হচ্ছে এই যে শাবান মাস, এই শাবান মাসে হলে শবে বরাত। এই শবে বরাতে গুনাহ মাফের একটা রাত, অর্থাৎ এইখানে মুশরিক ব্যতীত আর অহংকারী ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। এই শাবান মাসে কয়টি রোজা এবং শাবান মাসের ফজিলত কি এবং শাবান মাসে নামাজ কয় রিকাত এবং কিভাবে নিয়ত করব, আজকে আমরা সেই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। প্রথমত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তিনি এই শাবান মাসটাকে বেশি বেশি রোজা রাখতেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসেই রোজা রাখতেন, কিন্তু শাবান মাসে আরো বেশি রাখতেন। প্রথমত তিনি সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটা দিন নির্ধারণ করে তিনি রোজা রাখতেন। এই শাবান মাসে আমরা তাই চেষ্টা করব প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখার। আর শবে বরাত কবে? শবে বরাত হচ্ছে এই শাবান, অর্থাৎ এই শাবান মাসের 15 তারিখের সময় হলো শবে বরাত। অর্থাৎ এই শবে বরাত একটা ভাগ্য পরিবর্তন করার একটা রাত। এটা হচ্ছে আপনার ইংরেজিতে তারিখে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, অর্থাৎ মঙ্গলবার দিবাগত ওই দিন হচ্ছে শবে বরাত। আর আপনার হচ্ছে আরবিতে শাবান মাসের 15 তারিখে হচ্ছে শবে বরাত। ওই দিনকে আপনি রোজা রাখতে পারবেন, ওই দিনকে আপনি নামাজ পড়তে পারেন। আর আবার হচ্ছে দেখা যাচ্ছে আরো 3টা আছে যে 13, 14, 15 এই 3 দিনও আপনি রোজা রাখতে পারবেন। অর্থাৎ এই 3 দিন কয় দিন? এটা হচ্ছে শবে বরাতের আগের 2 দিন আর শবে বরাতের দিন ধরে, তাহলে হচ্ছে 1, 2, 3 তারিখ ইংরেজি মাসের ফেব্রুয়ারি মাসের 1, 2, 3 তারিখ আপনি রোজা রাখতে পারতেছেন, অর্থাৎ শবে বরাত আপনার পড়ে যাচ্ছে ওর ভিতর। আবার আপনি 15 তারিখ, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আপনি রোজা রাখতে পারতেছেন। অর্থাৎ আবার এই শাবান মাসের সোম এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখতে পারতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রোজা রাখতেন। এখন রোজা রাখার জন্য কি নিয়ত করবেন? আপনারা প্রথমত নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য আমি নফল রোজা রাখতেছি, এই বলে আপনারা রোজা নিয়ত করবেন। আপনি 3টা রাখতে পারতেছেন, একটাও রাখতে পারতেছেন, এই বলে আপনি আপনার রোজা রাখবেন। এখন এটা কয় রিকাত নামাজ? এই শাবান মাসের যে শবে বরাত, এই শবে বরাতের নামাজ কয় রিকাত? নামাজ হলো 2 রিকাত বিশিষ্ট করে আপনার পড়তে হবে। 8 রিকাতের উপরে পড়তে আপনি যত খুশি পড়তে পারেন, সমস্যা নাই। তবে দেখতে হবে আপনার শরীরে কতটুকু পরিশ্রম নিতে পারবে। আপনি সারা রাত নামাজ পড়লেন, ফজরের নামাজটা পড়লেন না, এরকম মনে না হয়ে যায়। আপনি দেখতে হবে কতটুকু আপনি পারেন। অর্থাৎ 2 রিকাত বিশিষ্ট করে আপনি নামাজ পড়বেন। আপনি নামাজের জন্য নিয়ত করবেন আমি কেবলামুখী হইয়া আল্লাহ সন্তুষ্টতার জন্য শবে বরাতের 2 রিকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এইবেলা আপনি 2 রিকাত করে আপনি 4 রিকাত করিয়া আপনি মোনাজাত করতে পারবেন। 2 রিকাত করে 4 রিকাত করে আপনি মোনাজাতও করতে পারবেন। আবার একেবারে সবার শেষেও মোনাজাত করতে পারবেন। আপনি প্রথমত আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, যেভাবে নামাজ পড়েন ঠিক একই নিয়মেই, শুধু নিয়তটা এতটুকু পার্থক্য। তবে অনেক মানুষ বলে থাকে যে শবে বরাতের জন্য সূরা কিরাত একবার, সূরা আলহামদুর সাথে সূরা ইখলাস 3 বার, এরকম কোনো না। আপনি যে কোনো সূরা দ্বারা আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। যে কোনো সূরা দ্বারাই আপনি সূরা মিলিয়ে নামাজ পড়তে পারবেন। এই নামাজটা আপনার এভাবে পড়তে হবে, নিয়ত এভাবে করবেন। আর এই যে যে শবে বরাত, এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আপনি মাপ চাইবেন। আল্লাহ তাআলার কাছে আপনার মনের আকুতি বিকুতি সমস্ত কিছু চাইবেন। আল্লাহ তাআলার কাছে আপনার পিছের গুনাহগুলো মাপ চাইবেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পর যখন আপনি মোনাজাত করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। তারপর আছে এইভাবে আপনি জিকির আজগার করে আস্তাগফিরুল্লাহ 100 বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বেন 100 বার। এইভাবে করিয়া আল্লাহ তাআলার কাছে আপনি কান্নাকাটি করে দোয়া করবেন। যদি জিকির আজগার নাও করেন
তাও সমস্যা নাই, তবে জিকির আজকার করলে আপনার সওয়াবের মাত্রা আপনি আরো বাড়িয়ে যাচ্ছে, আপনার সওয়াব আরো আপনি বেশি হয়ে যাচ্ছে, আপনি সওয়াবের অধিকারী বেশি হয়ে গেলেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটি গাছ আপনার জন্য তৈরি হয়। তাহলে ভাবুন তো, আপনি যদি 100 বার সুবহানাল্লাহ বলেন, 100টা গাছ আপনার জন্য তৈরি হয়ে গেল। অর্থাৎ এই জিকির আজকার করিয়া, আল্লাহর প্রশংসা করিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়িয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। আর যদি কেউ পেরে থাকেন, যদি কেউ পারেন, হচ্ছে আপনার একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পড়িয়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার একটা ঢাল, একটা অস্ত্র। এই দোয়াটা পড়িয়া যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তার দোয়াকে ফেরত দিতে লজ্জাবোধ করে। আল্লাহু আকবার। তাহলে এই দোয়াগুলো পড়বেন, এইভাবে নামাজটা পড়বেন। এই শবে বরাত, এই শাবান মাস, এই একটা মাস হচ্ছে বরকতের মাস। এই মাসটা মানে প্রস্তুতি, সামনে রমজান হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমাদেরকে, যে সামনে রমজান আসতেছে, আমরা রমজানে 30টা রোজা রাখবো, 30টা তারাবি পড়বো। সেই জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান রজব মাস থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, রজব মাস শাবান মাসে বরকত আমাকে দান করুন এবং রমজান পর্যন্ত আমাকে হায়াতে তৈয়বা দান করুন। এইভাবে আমরা এই দোয়াগুলো বেশি বেশি দান করব। আমরা এখনই থেকে রমজানের প্রস্তুতি নিয়ে ফেলাই, সামনে আসতেছে রমজান। অর্থাৎ এই শাবান মাসেই হচ্ছে একটা রমজানের আসার একটা সময়। অর্থাৎ এই শাবান মাসে আমরা নামাজটাকে সুন্দর করব, রোজা রাখবো, আমরা নামাজ বেশি বেশি নফল নামাজ পড়ব। তবে শর্ত হলো যে আমরা আমাদের মন গড়া ভাবে জিন্দেগি না করে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে, কিভাবে তিনি পালন করেছেন, আমরা মনে ঠিক সেইভাবে আদায় করি। আমরা আমাদের মন চাইলো যে আমরা এইটা করব, আমরা রুটি হালুয়া খাবো, এরকম মনে না হয়ে যায়। আসলে রুটি হালুয়ার তরিকা কি আসলে সঠিক আজও কিনা, আমরা এটা যাচাই বাছাই করে তারপর আমরা এই শাবান মাস অর্থাৎ শবে বরাতের রাতকে আমরা উদযাপন করব। এই মাসটা, এই দিনটা অনেক একটা বরকতের মাস এবং অনেকটা বরকতের দিন। আমরা যদি এটা সঠিকভাবে আদায় করতে পারি, আমাদের 1 বছরের, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আমাদের 1 বছরে কি হবে না হবে আমরা আল্লাহ তাআলার কাছে সেইগুলো চেয়ে নেব। আমাদের সামনের ভবিষ্যতের জন্য চেয়ে নেব, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য চেয়ে নেব, আমাদের আত্মীয় স্বজনের জন্য চেয়ে নেব, আমার জীবনের জন্য চেয়ে নেব, আমার পিছনের গুনাহের জন্য মাপ চেয়ে নেব, আমার পূর্বপুরুষ যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে তাদের জন্য মাপ চেয়ে নেব, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া চাইব, যারা অভাবে দিন কাটাচ্ছে তাদের জন্য দোয়া চাইবো, পাড়া প্রতিবেশী সবার জন্য দোয়া করব। যখন আপনি পাড়া প্রতিবেশী সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা বলে তখন দেখো ওই ব্যক্তি আর এক ব্যক্তির জন্য দোয়া করতেছে, তাহলে ওই ব্যক্তির যেটা প্রয়োজন তাকেও সেই জিনিসটা দিয়ে দাও। অর্থাৎ আপনি যখন অন্য একজনের জন্য দোয়া করবেন, ওই দোয়াটা ঠিক আত্মার জন্য কলাম লাগবে, অন্য একজনের জন্য চার জন্য। অর্থাৎ মানুষের সাথে বেশি বেশি মানুষের জন্য দোয়া করব, নিজের জন্যও দোয়া করব। এই শাবান মাসটাকে আমরা বরকতের মাস হিসেবে আমরা নিয়ে নেব। এটা একটা বরকতের মাস, এটা গুনাহ মাফের মাস, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাস। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলেন, হে বান্দারা, তোমরা কে কি আছো আমার কাছে চাও, আমি তোমাদের হাজতগুলো পূর্ণ করব। কার কি প্রয়োজন আছে তোমরা আমার কাছে চাও। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলার কাছে আমাদের হাজত সম্পর্কে আল্লাহ তাআলার কাছে পেশ করব, যে মালিক তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি সমস্ত কিছুর মালিক। এইভাবে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলার কাছে চাবো। অর্থাৎ এই যে শবে বরাত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ হচ্ছে শবে বরাত, ওই দিনটা আছে শাবান মাসের 15 তারিখ, ওই দিনটাই আপনি রোজা রাখতে পারবেন। অথবা 13, 14, 15 তারিখেও আপনি আরবিতে রোজা রাখতে পারবেন, বাংলায় ফেব্রুয়ারি মাসের 1, 2, 3 এই 3 তারিখে আপনি রোজা রাখতে পারবেন। রোজা রাখার জন্য আমি নিয়তটা আবার বলে দিচ্ছি, আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য আমি শবে বরাতের নফল রোজা রাখতেছি, এই বলে আপনি নিয়ত করবেন। আর নামাজের নিয়তটা আমি বলতেছি যে আমি কিবলামুখী হইয়া আল্লাহ সন্তুষ্ট করার জন্য শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। এইভাবে 2 রাকাত করে আপনি যত রাকাত নামাজ পড়তে পারেন, আপনার শরীরে যতটুকু কুলায় আপনি 17 রাকাত নামাজ পড়তে পারেন। কোনো সূরা কিরাত নির্ধারিত করা নাই, আপনার যত মন চায় আপনি তত নামাজ পড়তে পারেন, যে কোনো সূরা দ্বারা আপনি নামাজ পড়তে পারেন। তবে শর্ত হলো যে আমরা আমাদের মন গড়া জিন্দেগি মনে না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, আমরাও সেটা রাখার চেষ্টা করব। তিনি
আবার শাবান মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখছেন, অর্থাৎ প্রতি মাসেও তিনি এই 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। আমরা এটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুযায়ী, আমরা আদর্শ অনুযায়ী যদি আমরা এইভাবে জীবনটাকে গড়ে তুলতে পারি, আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহান কল্যাণকার হয়ে যাবে। আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে ফেলে দিয়ে আমাদের মন গড়া জিন্দেগি আদেশকে পালন করি, বেদাতি করি, আমাদের জীবন তো ধ্বংস হবেই, পরকালেও ধ্বংস হবে। অর্থাৎ এই যেভাবে নিয়ম কানুন বলে দিলাম, কোন তারিখে কি কি রোজা রাখবেন এবং কিভাবে নিয়ম, নামাজের নিয়ম, রোজার নিয়ম, যে কোনো শ্রোতারা আপনি নামাজ পড়তে পারবেন। এই শবে বরাত হচ্ছে একটা বরকতের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার পিছের বান্দাদের গুনাহকে মাফ করে দিবেন, আত্মার মনের আশাগুলোকে পূর্ণ করবে। আত্মার কি কি প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন, জিকির আজকার করবেন, এটা বেশির থেকে বেশি করার চেষ্টা করবেন। কেননা আত্মার এটা হয়তো আপনি সামনেবার নাও হতে পারতে পারেন। এইভাবে যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়া, এভাবে করবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পূর্ণ করে থাকবে। অর্থাৎ আজকে যে আমরা জানতে পারলাম যে কিভাবে আমরা শবে বরাতের নামাজ পড়বো এবং নিয়তটা কি। 2 রাকাত নফল নামাজ হচ্ছে 2 রাকাত বিশিষ্ট পড়া যায় না, আপনি 2 2 4 রাকাত করে মোনাজাত করতে পারবেন, আবার পুরো নামাজ শেষ করে মোনাজাত করবেন। হ্যাঁ, আরেকটি কথা হলো, যখন আপনি ঈশার নামাজ পড়বেন, ঈশার ফরজ 4 রাকাত পড়বেন, সুন্নত 2 রাকাত পড়বেন, তারপর আপনারা নফল নামাজ শুরু করবেন। তারাবি পড়বেন না কলম আগে থেকে। আমি আবার বলতেছি, তারাবি কলম আগের থেকে, মানে আপনার তারাবি বল না, বেতের নামাজ যেটা 3 রাকাত বেতের নামাজ কলম পড়বেন না। তারাবি না, হচ্ছে বেতের নামাজ কিন্তু পড়বেন না। শবে বরাতে নামাজ শেষ করার পর সবার শেষে যে আপনি বেতের যে 3 রাকাত নামাজ, ওই নামাজটা পড়বেন। আপনি বেতের পড়ে মনে শবে বরাতের নামাজ না শুরু করেন। বেতের নামাজটাকে আপনি হাতে রেখে দিবেন, অর্থাৎ যে 3 রাকাত বেতের নামাজ, সেটাকে হাতে রেখে দিবেন। হাতে রেখে আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12, 15, 20 রাকাত পড়বেন। পড়ার পর বেতের 3 রাকাত পড়বেন। 3 রাকাত পড়ার পর তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নবীর প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম যে কোনো দরুদ, এইগুলো আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করিয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করুন, আত্মার মনের আশাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করুন। এইভাবে আপনি নামাজটাকে পড়ুন, আপনার জীবনটা সুন্দর হবে, আপনার নামাজটাও আল্লাহ তাআলার দরবার কবুল হবে। অর্থাৎ যেই আমি বলতে চাচ্ছি যেটা হচ্ছে সামনে মাসেই, ফেব্রুয়ারি মাসেই 3 তারিখে হচ্ছে শবে বরাত। আচ্ছা, আমরা এটাকে একটা গুরুত্বপূর্ণ সাথে করে আমরা আমাদের জীবন থেকে ছুটে না যায়, এরকম ভাবে আমরা গুরুত্ব দিয়ে আমরা এই নামাজটা আদায় করি, রোজা রাখার চেষ্টা করব। আমরা যদি রোজা রাখি, তাহলে দেখা যাচ্ছে আমাদেরকে সারা মাস, অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার যদি আমরা রোজা রাখি, বা 13, 14, 15 তারিখে যদি আমরা প্রতি মাসে রোজা রাখি, এভাবে দেখা যাচ্ছে আমরা সারা মাসের রোজা রাখলে, সারা বছর রোজা রাখলে যে সওয়াবগুলো পাওয়া যায়, সেই নফল রোজা রাখার সওয়াবগুলো আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় দিয়ে দিবে। অর্থাৎ আমরা বেশির থেকে বেশি জিকির আজকার করার চেষ্টা করব, রোজা রাখার চেষ্টা করব। যেইভাবে বললাম, আমরা এইভাবে শবে বরাতটাকে আমরা এইভাবে আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।